আজ রানীমার ভাসান আবারও 365 দিনে অপেক্ষা। তো নমস্কার সকলকে, আমি অজয়। আমি চলে গেছিলাম আমতা শ্রী শ্রী খড়িয়াব শ্মশানকালী মাতার ভাসান দেখতে, আর সেখানে গিয়ে সব আমি টুপি খুলে ফেললাম। আরে দেখো মায়ের কাছে কত ভিড়। তারপরে মায়ের মন্দিরে আমরা প্রবেশ করে মায়ের চরণ স্পর্শ করে নিলাম ও মায়ের থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। এই যে দেখো মায়ের চরণ, সবাই তোমরা দর্শন করে নিও। তারপর এক এক করে ডাকিনী যোগিনী সকলকে নাবিয়ে আনা হলো। আর এই যে দেখো রানীমাকে নাবানো হচ্ছে। সকলে বলো জয় রানীমা। আর কত সুন্দর লাগছে মায়ের মুখটা দেখো। তারপরে মায়ের জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল। জায়গাটা ফাঁকা হয়েছে তো কি হয়েছে, মা তো সবার অন্তরেই বাস করে, মা তো অন্তর্যামী। আর এইদিকে দেখো বরণ করার জন্য সব পুরুষেরা চলে যাচ্ছে। আর এখানে একটি নিয়ম আছে, মহিলারা নয় পুরুষরা বরণ করবে মাকে। এক এক করে কমিটির সকল দাদারা বরণ করে নিল মাকে। এরপরে আমরা একটু মেলায় ঘুরতে চলে এলাম। আমরা সেই পুজোর দিন থেকে ভেবে আসছিলাম যে ডিস্কোয় চাপবো। এইদিকে আমাদের টিকিট কাটা হয়ে যেতে আমরা উঠে পড়লাম ডিস্কোতে। আর আমার সত্যিকারের প্রচন্ড ভয় লাগছিল, কিন্তু খুবই মজা করলাম ডিস্কোর মধ্যে। তারপরে চলে এলাম আমরা রানীমার ঘাটের কাছে। দেখো ঘাটটাকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর ঘাটের কাছে প্রচন্ড ভিড় হয়ে গেছিল। আর এইদিকে চলে এলো ডাকিনী ও যোগিনী, এক এক করে দুজনকেই ভাসান করে দেওয়া হয়ে গেল। এরপরে পালা হচ্ছে রানী মায়ের। আর এইদিকে দেখো কত বাজি ফাটাচ্ছে। প্রথমেই চলে এলো রানী মায়ের ঘট, তারপরে চলে এলো রানীমা। এইদিকে মায়ের ভাসান হয়ে গেল। আর এবারে পুলিশ প্রশাসনরা খুব কড়াকড়ি ভাবে ঘাটের মধ্যে গার্ড দিচ্ছিল। এইদিকে দেখো আমার কয়েকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তারা একটু আমার ভিডিওতে হাই হ্যালো করে দিল। তারপরে দেখো এখানে মায়ের মন্দিরের কাছে মায়ের চিড়ে-মুড়কি ভোগ বিতরণ করা হচ্ছিল। তারপরে আমি একটু মায়ের ভোগ পেয়ে গেলাম। এরপরে আমরা বাড়ি চলে এলাম। আজকের জন্য এতটুকুই। আজ আসি, দেখা হচ্ছে কাল।